নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তে প্রত্যেকটি স্কুলের মিড ডে মিল সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মিড ডে মিলের বরাতের টোপে 6 কোটির প্রতারণা। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। কেউ মিড ডে মিলের চাল, ডাল, আলু রাখবেন বলে দোকানঘর কিনে ফেলেছিলেন, কেউ আবার ঘর ভাড়া নিয়েছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামগ্রী রাখবেন বলে, কিন্তু দিনের পর দিন পেরিয়ে গেলেও ঘরগুলি কাজে লাগাতে পারছিলেন না। অতঃপর তারা বুঝে যান যে প্রতারিত হয়েছেন। অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামগ্রী মজুত রাখার বরাত পাইয়ে দেওয়ার নাম করে এদেরই এক একজনের থেকে প্রায় 5.5 কোটি টাকা নেওয়া হয়েছে। তাছাড়াও একাধিক ব্যক্তির ক্ষেত্রে লক্ষাধিক করে টাকা হাতানো হয়েছে বলে অভিযোগ। এখনও পর্যন্ত সব মিলিয়ে প্রায় 6 কোটি টাকা প্রতারণার অভিযোগ। তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। গত 17ই মে এই বিষয়ের উত্তর কলকাতার শ্যামপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারীর দাবি, প্রতারকদের মধ্যে একজন নিজেকে আইএএস অফিসার বলে পরিচয় দিয়েছিল। নিজেকে রাজ্য সরকারের কাজে নিযুক্ত বলে দাবি করা ওই ব্যক্তি মিড ডে মিলের স্টক রাখার বরাত পাইয়ে দেবে বলে 5,45,00,000 টাকা নেয়। রাবার স্ট্যাম্প মারা একটি কাগজও দেওয়া হয় অভিযোগকারীকে। এরপর তদন্তে নেমে পুলিশ শ্যামপুকুর থানার এলাকার বাসিন্দা বলরাম বসাক এবং মীনাক্ষী বসাক নামে 2 জনকে মঙ্গলবার গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নামে 3য় জনকে গ্রেপ্তার করা হয়। শিবশঙ্করের বাড়ি কেষ্টপুর এলাকায়। 3 জনকেই বাগুইআটি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। এই 3 জন ছাড়াও আরও 3 জনকে আটক করা হয়েছে বলে লালবাজার জানিয়েছে। ধৃতদের জেরা করে জানা গিয়েছে এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। কমপক্ষে 60 জনের থেকে দলটি টাকা তুলেছিল বলে মনে করা হচ্ছে। ওই দলের তরফে স্কুলের চাকরি পাইয়ে দেওয়ার নামে কিংবা মিড ডে মিলের সামগ্রী মজুত রাখার বরাত পাইয়ে দেওয়ার নামে টাকা তোলা হয়েছে। পুলিশের দাবি, টাকা তোলার পরে চাকরি পাকা হওয়ার এবং সামগ্রী মজুত রাখার রাবার স্ট্যাম্পের ভুয়ো কাগজ দেওয়া হতো। ভুয়ো রাবার স্ট্যাম্পও পাওয়া গিয়েছে ধৃতদের থেকে। পুলিশকে অবাক করে দিয়েছে অন্য একটি বিষয়। সূত্রের খবর, এই দলটি স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সংশ্লিষ্ট স্কুলে প্রতারিতদের ঘুরিয়েও এনেছে। তবে কি এই চক্রে স্কুলের কেউ জড়িত? এক তদন্তকারী অফিসার বলছেন, এখনও পর্যন্ত কোনো স্কুলের কেউ জড়িত এমন প্রমাণ মেলেনি। তবে সব দিক দেখা হচ্ছে। অনেক ক্ষেত্রেই ভুয়ো কাগজ তৈরি করে নিয়ে এই কাজ করা হয়। এক্ষেত্রেও তেমনই ভুয়ো কাজ বানিয়ে নিয়ে সরকারের তরফে পরিদর্শন বলে স্কুলে ঘোরানো হয়ে থাকতে পারে। সুতরাং বোঝা যাচ্ছে যে যত দিন যাচ্ছে তত বিভিন্ন ক্ষেত্রে এই চুরিচামারিগুলো সামনে আসছে। সামান্য একটা মিড ডে মিলের যে চাল, ডাল, আলু রাখার যে বরাত, সেটার ওপরেও কিন্তু একটা টাকা পয়সার একটা লেনদেন করে ফেলেছে এই মহান প্রতারিতরা। তো যাই হোক, বেশ কয়েকজনকে আটক করেছে এবং আরও কয়েকজন হয়তো আটক হতে পারে, এমনটাই পুলিশ সূত্রের খবর। সুতরাং এদের আটক করলেই হবে না, এদের কঠিন শাস্তি দেওয়াও দরকার আছে। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।